হ্যালো, আসিফ ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার তো ইলিস্ট্রেটর ইনস্টল করা আছে তাই না? জি স্যার, কালকে লিংক দিছেন, ওটা ইনস্টল করছি। আচ্ছা, আরেকটা বিষয়, আমার এখান থেকে তো আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে না। আমি একটা রেকর্ডার চালিয়েছি, সেখানে অডিও আসতেছে না, অডিওতে সমস্যা করতেছে। আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা রেকর্ড করেন, এখান থেকে আমাকে রিকোয়েস্ট দেন, দিলে আমি ওটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আপনার ওখান থেকে রেকর্ড হইতে থাকুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, কেউ একজনকে একটু স্ক্রিনটা রেকর্ড করতে হবে, হ্যাঁ? স্ক্রিন রেকর্ড করা যাবে কিন্তু সফটওয়্যার নামাইতে হবে। না না, আপনার এই যে আপনি যে মিটিং এ আছেন, এই মিটিং থেকেই করা যায়। এই যে থ্রি ডট আছে না একটা হাতের পাশে, এখানে আপনার দিলে দেখেন প্রথমের দিকেই আছে স্ক্রিন রেকর্ডিং, শুধু রেকর্ডিং আছে। পেয়েছেন? আমার এখানে অপশন দেখছি না। স্যার, রেকর্ডিং আনএনেবল। আনঅ্যাভেলেবল দেখাচ্ছে তাই না? আচ্ছা, সমস্যা নেই, আপাতত আমরা এভাবে স্যার, চালাই। রেকর্ড করা তো যাচ্ছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা এভাবে একটু চলি। আমি আগামীকালের ভিতরে দেখছি, চেষ্টা করি। আমার কাছে সফটওয়্যার আছে, কিন্তু ওটাতে আমার অডিওটা ইনপুট নিচ্ছে না, যার কারণে আর কি সমস্যা হচ্ছে। জুমে করলে হয় না? হ্যাঁ হ্যাঁ, জুমে করলে হয় না? জুমে? হ্যাঁ, আমরা হ্যাঁ। জুমেও মিটিং করতে পারি, ক্লাস করতে পারি। ওটা আগামীকাল থেকেই দেখবো ইনশাআল্লাহ কি করা যায়। আপনারা কি মেইল থেকে জয়েন করলেন নাকি গ্রুপ থেকে লিংকে জয়েন করেছেন?
আমার একটা ফোন আসছে। না না, পোলাপানে শিখাচ্ছি তো। পোলাপানকে তো শিখাইতেছি। আচ্ছা, আমরা কি ক্লাস শুরু করব নাকি আর একটুখানি ওয়েট করব সবার জন্য? ভাই একটু আগে বললে মনে হয় ভালো হতো। ওরা তো কেউ কি জানে যে ক্লাস হবে আজকে? আমি তো গ্রুপে দিয়েছি আগে গতদিন রাত্রে, আপনাদেরকে রাত 1টা 3 মিনিটে দিয়েছি। আহ, না, ক্লাসের লিঙ্কটা। ও, ক্লাসের লিংক অবশ্য একটু হ্যাঁ। আগে দিয়েছি, বেশিক্ষণ আগে দিই নাই। আচ্ছা, সমস্যা নাই, প্রয়োজনে রিপিট করব আমরা। প্রথম কয়েকদিন একটু স্টেবল হতে আমাদের সময় লাগবে, যেহেতু নতুন নতুন। আচ্ছা, এখন আপনাদের দুইজনেরই তো ইনস্টল করা আছে, তাই না? ইনস্টল ইনস্টল করছি কালকে, কিন্তু আচ্ছা, ফাইল ওপেন হচ্ছে না। এটা আমি আপনার কাছে কি কোনো ফাইল আছে? আপনি আগে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমাদের একটু দেখান যে কি সমস্যা হচ্ছে, আমরা একটু দেখি। আসিফ ভাই, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে আমাদের দেখান। আসিফ ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করে আমাদের একটু দেখান। আচ্ছা, আপনাদের কোর্সের আউটলাইনটা কি দেখছিলেন? স্যার, আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। জি, দেখছিলাম। আচ্ছা, দেখছিলেন। আচ্ছা, আসিফ ভাই স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, এরকম সমস্যা হচ্ছে? হ্যালো, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাগর ভাইয়ের তো কোনো সমস্যা নাই, ইলস্ট্রেটরে আছে কি? না না, কোনো সমস্যা নেই, আপনি শুরু করলে ভালো হয়। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। আসিফ এখন ভাইয়ের কি একটা সমস্যা হচ্ছে বলছিল, আমরা চাচ্ছিলাম যে এটা সলভ করে তারপরে শুরু করতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি আছি।
আসিফ ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি। স্ক্রিনটা কি শেয়ার হলো না আপনারটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, আপনারটা দেখা যাচ্ছে। আমারটা দেখা যাচ্ছে, জি। আসিফ ভাইকে বলছিলাম যে আসিফ ভাইয়ের স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। আসিফ ভাই আছেন? আসিফ ভাই জি সম্ভবত স্যার। নেই। আচ্ছা আসিফ ভাই, আপনি কি একটু দেখেন কিভাবে স্ক্রিনটা শেয়ার করে? এই যে দেখতেছেন, এই এই চিহ্নটা দেখতেছেন, আচ্ছা এই যে স্যার। ইমোজির পাশেরটা, আমার স্ক্রিন দেখতে পান? আচ্ছা আসিফ ভাই মনে হয় ওখানে নেটের সমস্যা হচ্ছে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা তাহলে এটা আমাদের ইন্টারফেস, আমরা গতদিন দেখেছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে একটু টুলস গুলা একটু দেখে নিতে ইউটিউবে। আশা করি আপনারা একটু দেখেছেন। আমরা তাহলে শুরু করতেছি। গতদিন যে আর্টবোর্ডটা আমরা বানিয়েছিলাম ওটাইতেই যাচ্ছি, ওই ডাইমেনশনেই। আমরা ক্লাস 2 দেই। আচ্ছা, এখন প্রথমে আমাদের যে টুলসটা আমরা দেখি সেটা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন টুলের কাজ হচ্ছে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেটাকে পুরাটা ধরে ধরে নেওয়া, এন্টায়ার অবজেক্ট। সে সিলেক্ট করে হচ্ছে এন্টায়ার অবজেক্টটাকে। যেরকম ধরেন আমরা যদি কোনো কিছু লিখি, ক্যারিয়ার স্কেল, এটা আমরা একটু বড় করে নিলাম। এখানে আমরা ক্যারিয়ার এটাকে একটা অবজেক্ট হিসেবে ধরতেছি, স্কিলটাকে একটা অবজেক্ট হিসেবে ধরতেছি। তো সিলেকশন টুল কি করে, পুরাটাকে সিলেক্ট করে। এই যে আমরা ধরতেছি এটা পুরাটা সিলেক্ট হচ্ছে। এখানে আর একটা সিলেকশন টুল আছে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটার কাজ হচ্ছে, এটা একটা অবজেক্ট কিন্তু এটা তো আমাদের টেক্সট হিসেবে আছে, এই জন্য আমরা তো ওইভাবে দেখাতে পারছি না। যাক আমি একটা ইয়ে হিসেবে আঁকিয়ে নেই একটুখানি, একটা আর এই একটা। এখন আমরা ডিরেক্ট সিলেকশনটা দেখি। এখানে আমাদের দুইটা অবজেক্ট আছে, এটা একটা এটা একটা। আমরা যদি ডিরেক্ট সিলেকশনে যাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারবো, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সিলেক্ট করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা চাইলে একটু বড় ছোট করতে পারবো, রিশেপ করা যায়, এটা দিয়ে রিশেপ টুলও বলতে পারেন। ঠিক আছে, এই যে আমরা ডিরেক্ট ধরতেছি, ডিরেক্ট, পুরাটা না। আমরা সিঙ্গেল সিঙ্গেল যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সেগুলোকে ডিরেক্ট ধরে ধরে আমরা রিশেপ করতে পারি একটা অবজেক্টকে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন গেল। এটার আমরা ব্রড কাজ দেখবো আগে, কিছুদিন পরে যখন আমরা কাজ করব। এখন ধরেন আমার এটার আমি একটা কালার দিলাম, এটা হচ্ছে রেড কালার দিলাম, আর এটারও কালার দিলাম হচ্ছে রেড। এখন আমার প্রয়োজন পড়লো যে আমার কাছে যে রেড কালার গুলো আছে এই কালার গুলাকে আমি একসাথে চেঞ্জ করব। একসাথে চেঞ্জ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে আপনার এই যে ম্যাজিক ওয়ান টুল। এটাতে যদি আমি ধরি তাহলে দেখেন
ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরলে দেখেন এই যে দুইটা শেপ আছে একই কালারের, সে ওই শেপ দুটাকে একই সাথে সিলেক্ট করতেছে, এটা কালারের উপর বেস করে তারপরে কাজ করে। তো আমি চাইলে এখন দুইটার কালার একসাথে আমি চেঞ্জ করতে পারবো। এখন বলতে পারেন ভাইয়া তাইলে স্কিলটা কেন ধরলো না? আচ্ছা, স্কিল ধরলো না কারণ এটা টেক্সট হিসেবে আছে, এখন এটা অবজেক্ট হিসেবে যায় নাই। আমি যদি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেই তাহলে এটা এখন অবজেক্ট হিসেবে কাউন্ট হবে। আমি এটার কালারও চেঞ্জ করে দিলাম। এখন চলেন আমরা একটু ট্রাই করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। এই দেখেন তিনটাই সিলেক্ট হয়েছে। আমি এবার ডিসিলেক্ট করি, করে এই টুলে যাই, দেখেন আমার এখন তিনটাই একই কালারের যে তিনটা অবজেক্ট আছে সেগুলা সব একসাথে সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে এই টুলের কাজ। এখন আসেন, এটা আছে আমার এখানে শো করতেছে না, আপনাদের ওখানে শো করার কথা, ল্যাসো টুল। আচ্ছা, ল্যাসো টুলের কাজ হচ্ছে, ধরেন আপনার এই যে আয়ের যে ফোঁটাটা আছে এই ফোঁটাটা আপনি চান না, আপনি এই ফোঁটাটা রাখবেন না। আপনার একটা ডিজাইনের ক্ষেত্রে ফোঁটাটার প্রয়োজন নেই, শুধু আয়ের নিচের অংশটা থাকলেই হচ্ছে। তো আপনি করলেন কি, এরকম করে জিনিসটা সিলেক্ট করলেন, করে ডিলিট করে দিলেন, ডিলিট চাপ দিলেন, দেখেন চলে গেছে। আপনি বললেন যে আমার এস এর এই অংশটুকু প্রয়োজন নাই, আমার এস এর এই অংশটুকু কাটবো, একটু ঢেউ আকারে কাটবো। এই যে ধরে এটা আবার মিলাই দিতে হবে, কাটলেন, কেটে গেল। হামিদুল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
সাগর ভাই স্ক্রিন দেখতে পান? জি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কি দেখা যায়? আচ্ছা, আমি খেয়াল করি নাই কখন যে নেট চলে গেছে। আচ্ছা, আমরা কোন টুলটা পর্যন্ত দেখছিলাম মনে আছে আপনাদের? ওপেন করতেই এটা তো দেখছিলাম না, কিছুই দেখছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকেই শুরু করি। আচ্ছা, এখানে আমরা দুইটা টেক্সট নিয়েছি, ক্যারিয়ার আর স্কিল, আর এখানে তিনটা শেপ তৈরি করে নিয়েছি। জাস্ট পেন টুল দিয়ে জাস্ট একটা র্যান্ডম একটা শেপ তৈরি করে নিয়েছি। আমাদের কাজের জন্য একটু শেপের কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, নর্মাল সিলেকশন টুল। এটা দিয়ে আমরা অবজেক্ট এক একটাকে সিলেক্ট করতে পারি এইভাবে। এটার পরে আছে হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। এটা যেহেতু টেক্সট হিসেবে আছে, এটা এখনো অবজেক্ট হিসেবে কাউন্ট হবে না, এই জন্য আমরা এটা দিয়ে আসলে কিছু করতে পারবো না। কাজ করতে পারবো হচ্ছে আমরা শেপে, যে শেপগুলো আমরা ক্রিয়েট করেছি এগুলাতে কাজ করতে পারবো। তো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আমরা এটাতে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ধরে রিশেপ করতে পারি। রিশেপ কেমন? আমি এখানে যদি ডাবল ক্লিক করে যদি এদিক ওদিক নেই, তাহলে আমার এই শেপটা চেঞ্জ হচ্ছে। আমি এখন চাইলে এটাকে একটু রাউন্ড শেপও করে দিতে পারি। এখন এই এই জায়গায় আসলাম, আসার পরে আমি একটু চেঞ্জ করতে চাই, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি একসাথে সিলেক্ট করে চেঞ্জ করলাম। আমি যদি আবার সিঙ্গেল ধরতে চাই, সরি, ডাবল ক্লিক করে যদি আমি টানাটানি করে এদিক ওদিক, তাইলে এটা এভাবেই রিশেপ করা যায়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনার একটা ম্যাজিক টুল। এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। আচ্ছা, এটা মূলত কাজ করে হচ্ছে আপনার কালার বেজের উপরে। যদি সেম কালারে আপনি ধরেন একটা পোস্টার ডিজাইন করতেছেন বা কোনো কিছু ডিজাইন করতেছেন, সেখানে আপনার অনেকগুলো কালার নিয়ে কাজ করা লাগতেছে। আচ্ছা ভাই, আপনার কি নেটের কোনো সমস্যা নাকি? কাজ করতেছেন, অনেক পরে পরে আটকায় থাকতেছে, আপনি বলে যাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন এরকম। আচ্ছা আচ্ছা, আমার নেটের সমস্যা হতে পারে, আমার এখানে একটু সমস্যা করে আর কি ইন্টারনেটে। কোথায় আছেন আপনি? ঢাকায়? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতেই। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি, শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, এই যে তো এখন একটু চেক দেন তো আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো। জি, শোনা যাচ্ছে এখন।
কিন্তু দেখা কিছু যায়? দেখা যাচ্ছে না। দেখতে পান? না, কিছু দেখা যায় না। দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটুখানি। জি স্যার, শোনা যাচ্ছে এখন আপনার কথা। আইকন নাড়ানাড়ি করতেছেন, এটাও দেখা যাচ্ছে। মাঝখানে আটকে গেছিল। আচ্ছা, আচ্ছা। একটা বিষয় একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কি, আমাকে স্যার বলার দরকার নাই। আমি আপনাদের বড় ভাই হব। আপনারাও ডিপ্লোমা হোল্ডার, আমিও ডিপ্লোমা হোল্ডার। সুতরাং আমাদের স্যার এখানে একজনই, সেটা হচ্ছে রকিব স্যার। আর আমরা সবাই এখানে ভাই ব্রাদার। আচ্ছা, তো আমরা এখন ম্যাজিক ওয়ান টুলটা দেখি। যেরকম বলছিলাম যে এটা কাজ করে হচ্ছে আপনার কালারের উপরে। ধরেন এই যে আমি একটা শেপের উপরে ক্লিক করেছি, এটা যে যে কয়টা কালার আছে সে কয়টা কালার ও সিলেক্ট করে নিলাম। আমি যদি ব্ল্যাকের উপর ধরি তাহলে ব্ল্যাক কালার যে কয়গুলো আছে সেই কয়টা ব্ল্যাক কালারই সিলেক্ট করলো। এখন বিষয় হচ্ছে কালারের কিন্তু শেড হয়। ব্ল্যাকই আছে কিন্তু ব্ল্যাকের ভিতরে অনেকগুলা শেড হয়। এরকম শেড যদি আলাদা থাকে, সে ধরেন আমি আপনাকে একটা দেখাই। এই ব্ল্যাকটা আমি একটু শেডটা চেঞ্জ করে দিলাম, এটাও একটা ব্ল্যাক কালার। আমি যদি এখন ওয়াইন টুলটা দিয়ে ধরি তাহলে দেখেন এই ব্ল্যাকটা সিলেক্ট হচ্ছে না। না হওয়ার কারণ একটাই, যে সে তার কালার কোডের সাথে কম্বিনেশন করে নাই, যার কারণে সে কালারটা ম্যাচ করতে পারেনি। আচ্ছা, আমরা এখন কালারটা আবার চেঞ্জ করে দেই। এখন বলতে পারেন যে ভাই এখানে তো পিঙ্ক কালারের আর একটাও আছে, স্কিল লেখা তো পিঙ্ক কালারের, ব্ল্যাক কালারেরও লেখা আছে ক্যারিয়ার, তাহলে সেটা কেন ধরে না? এটা না ধরার কারণ হচ্ছে এটা টেক্সট আকারে আছে। এটা যখন আমি অবজেক্ট করে ফেলবো তখন এটা ঠিকই সিলেক্ট করবে একসাথেই। তো আমি সিলেক্ট করা আপনার অবজেক্ট বানানোর জন্য আমি করতে পারি কি, এই যে ক্রিয়েট আউটলাইন, টেক্সটের উপরে রাইট ক্লিক করলাম, করার পরে এই যে ক্রিয়েট আউটলাইন, এটা করলে এটা এখন অবজেক্ট হয়ে গেছে। আমি চাইলে এটাকে যে কোনো ভাবে এখন মডিফাই করতে পারি। তো চলেন তাহলে এখন আমরা দেখি কালারটা আসলে এটা নেয় কিনা। তো আমি আগে সবকিছু ডিসিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ম্যাজিক টুলটা দিয়ে আমি যদি সিলেক্ট করি তো দেখেন তিনটাই ব্ল্যাক কালারের যে তিনটা আছে সে তিনটা সিলেক্ট হয়েছে।
বন্ধু আলিম, কি খবর? না, ভালো করছে। নিউজ আছে, চলতেছে, ওইদিকে সেল টেল টুকটুক আসতেছে। নিচে যাচ্ছিস? তা থাক, আমি একটা ক্লাস নিতেছি, তারা ক্লাসটা শেষ করি। ধন্যবাদ, আমি খুশি হয়েছি। না না, একটু দিও না, আমি আজকে কোক খাইছি তো। একটু ভেঙে দাও তাহলে, পুরোটা খাইতে খাবো না, অবস্থা খুবই খারাপ আমার। গ্রাফিক্সের কোর্স করাইতেছি। হুম। হ্যালো। আচ্ছা, আশা করি নেটে এখন আর সমস্যা হবে না, এটা স্টেবল করে ফেলেছি। স্যার, আবার আটকে গেছে, কিছু বোঝা যাইতেছে না, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি দেখাও কিছু যাচ্ছে বলি না না, কিছু। আমি একটু ওই যে মেসেজ দিতেছি একটা, দিয়ে আমি আবার ফিরতেছি। আচ্ছা, আমি গ্রুপে একটা মেসেজ দিলাম তো, যার কারণে আসলে তখন দেখা যায় নাই। আচ্ছা, সাগর ভাই ছিলেন আমাদের সাথে। আচ্ছা, হামিদ ভাইয়ের তো ইলিস্ট্রেটর ইনস্টল হয়েছে, তাই না? আপনার কোনো সমস্যা আছে কি? হ্যালো। স্যার, এই যে আমি দেখাচ্ছি আমারটা ই হচ্ছে না।
ফাইল থেকে গিয়া বুঝতে পারিনি, বাবা একটু বলেন। তো অনেকগুলো ডাউনলোড নেওয়ার পরে আর স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আপনি এখন মেইন ইয়েতে ঢোকেন, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আপনি এখন কোনটা দেখা যাচ্ছেন সেখানে যান। এই যে ওই লিঙ্ক ফাইলগুলা ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পরে তার গিয়ে ওপেন হয় না। ওপেন হওয়ার সময় যে এখানে চলে আসে, পরে যে আবার ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি না, একটু বারবার দেখান শুধু আপাতত এখানে। ডাউনলোড হয় ফাইল, কিন্তু অন হচ্ছে, ওপেন হচ্ছে না। ডাউনলোড ফাইলটাতে একটু যান দেখি, যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যান, একটু দেখি আমরা। আচ্ছা ভাই, ফুল স্ক্রিনটা ইয়ে করেন, মানে এন্টায়ার স্ক্রিনটা আপনি শেয়ার করেন। আপনি মনে হয় একটা ট্যাব শেয়ার করছেন, যার কারণে আমরা কোনো কিছু দেখি না। তারপরে একটা ডাউনলোড হয়ে যাচ্ছে। কি ডাউনলোড হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা ভাই, আপনার কি ডাউনলোড হচ্ছে না বা হচ্ছিল বারবার একই জিনিস, আমরা ওইটা দেখতে পারি নাই যে কোনটা বারবার ডাউনলোড হচ্ছিল। তা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন আর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না এখন। স্ক্রিন দেখা যাচ্ছে না? এই যে এখন আবার আসছে স্ক্রিন, কিন্তু স্ক্রিন আর বড় হয় নাই, আবার চলে গেল স্ক্রিন। যে এখন দেখতে পান সবাই স্ক্রিন? সবাই কি স্ক্রিন সবাই কি স্ক্রিন দেখেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসটা শুরু করি। আমরা কথা বলছিলাম হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল নিয়ে। ম্যাজিক ওয়াইন টুলটা মূলত কাজ করে হচ্ছে আপনার কালারের উপরে, একই ধরনের কালারের উপরে সে কাজ করে। তো আমাদের এখানে দুই রকমের কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা ধরেন এখানকার যে পিঙ্ক কালার গুলো আছে, এই তিনটা এই তিনটার কালার আমরা একসাথে চেঞ্জ করতে যাই। অনেক সময় আমাদের অনেক ছোট ছোট কালার নিয়ে কাজ করা লাগে।
সেক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল কালার ধরে কাজ করতে যাই তখন আমাদের মানে মেহনত হয়ে যায় প্রচুর, কাজের আউটপুট আসতে দেরি হয়। তো আমাদের জন্য এরা একটা সহজ টুল দিয়ে রাখছে, ওয়াইন টুল। এটা দিয়ে যদি আমি যদি কোনো কালারের উপরে সিলেক্ট করি, ওই কালারের উপরে যতগুলো আছে সবগুলাই আপনার সিলেক্ট হয়ে যায়। এখন আমি চাইলে ইচ্ছা মতো এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারবো। দেখেন সবগুলা হয়ে গেছে কালার চেঞ্জ। উপরের এটা কেন হয়নি, এটা টেক্সট, এই জন্য হয় নাই। ঠিক আছে, এটা যদি আপনার অবজেক্ট আকারে থাকতো তাহলে আমাদের সিলেক্ট হইতো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার পেন টুল। পেন টুল দিয়ে মূলত আমরা কি করি, পেন টুল দিয়ে হচ্ছে আমরা আঁকাআঁকি করি। ধরেন একটা শেপ, এই শেপের মতো করে যদি আমি আঁকতে চাই তাহলে আমি এই পেন টুল ইউজ করতে পারি। এই যে আমি এইভাবে দেখে দেখে এটার মতো করে আঁকতেছি। এটা হচ্ছে মূলত পেন টুলের ব্যবহার। এই যে প্রায় সেম এজ একটা শেপ আমি বানিয়ে ফেললাম পেন টুল দিয়ে। পেন টুলের ভিতরে অনেকগুলা টুল আছে, এগুলা আপনারা একটু দেখে নেবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, আমি একটু দেখাই দিই তারপরেও। যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখন ধরেন আপনার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগবে, আপনি এটাকে মডিফাই করতে চান, তাহলে এখানে একটা, ওটা সিলেক্ট করার পরে যদি আপনি এই পাথের উপরে ক্লিক করেন তাহলে একটা অ্যাঙ্কার পয়েন্ট সেট হয়ে গেল। এখন আপনি চাইলে অ্যাঙ্কার পয়েন্ট ধরে এই শেপটাকে রিশেপ করতে পারবেন। আচ্ছা, এরপরে আসছে কি ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। যেটা অ্যাড করেছিলেন সেটা আপনি চাইলে ডিলিট করতে পারবেন। ডিলেট অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে দেন, যে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করতে চান সেখানে ক্লিক দিলেই আপনার অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এই গেল কাজ। এরপরে আছে হচ্ছে আপনার কার্ভেটার টুল। নামগুলো আমার ঠিক মনে নাই, এই জন্য দেখে দেখে বলতেছি, আপনারা আবার মাইন্ড খায়েন না। ঠিক আছে, এটার কাজ হচ্ছে, এটা যাই করেন এ আপনাকে গোল গোল করে দিবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে ও গোল গোল শেপ তৈরি করে দিবে আপনাকে। এই যে এরকম এরকম গোল গোল শেপ। আচ্ছা, এরপরে আছে টেক্সট। ইলাস্ট্রেটরের মূল কাজ হচ্ছে টেক্সটের উপরে, মানে আমরা সব থেকে বেশি কাজ করি হচ্ছে এই টুলটা নিয়ে, সেটা হচ্ছে টেক্সট। কারণ আমরা ব্যানার বলেন, পোস্টার বলেন, যাই বানাই না কেন, লোগো বলেন, যে কোনো ধরনের ইলাস্ট্রেশনে আমাদের টেক্সটটা মাস্ট থাকে। তো এই টেক্সটের উপরে ভেরিয়েশন আছে, আপনি টেক্সট চাইলে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা সাইটের নাম দিয়ে দিব, সেখানে আপনারা অনেক ফ্রি ফন্ট গুলা পাবেন, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো একটা ডিজাইনের মূল আই ক্যাচি বা যে ইমপ্রেশন, সেটা নির্ভর করে হচ্ছে আপনার লেখার উপরে, ফন্টের উপরে, আপনি কি ধরনের ফন্ট ইউজ করতেছেন। ঠিক আছে, এটা গেল আপনার হচ্ছে টেক্সট টুল। এরপর হচ্ছে আপনার হচ্ছে লাইন টুল। লাইন টুলের লাইন টুল সিলেক্ট করার পরে যদি আপনি শিফট ধরে একটা টান দেন তাহলে এটা একটা লম্বা সোজা লাইনের উপরে যাবে। এখানে আবার স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, এটাতে কোনো স্ট্রোক নাই। আমি যদি এটা বাইরে ক্লিক দিই তাহলে এটা হারিয়ে গেছে, এটাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোকের জন্য এখানে আপনার উপরে একটা মেনু আছে, এখান থেকে আপনি স্ট্রোকটা চেঞ্জ করতে পারবেন। স্ট্রোকের আবার কিছু ফর্ম আছে, সেখানে আছে আপনার ইউনিফর্ম, এটা উইথ আছে, এটা আছে উইথ প্রোফাইল টু, প্রোফাইল থ্রি, এরকম ধরনের আছে। তো আপনারা এগুলা দিয়ে একটু কাজ করে দেখবেন কোনটায় কি আসে। এটা একটা, আমি এটা থেকে শিফট চেপে ধরে, সরি কন্ট্রোল চেপে ধরে যদি আমি ড্র্যাগ করি সিলেক্ট থাকা অবস্থায় তাহলে এটা কপি হবে। ঠিক আছে, তো আমি এটার যদি ফর্ম চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করতে পারি।
এই যে একটা ওইরকম হইলো। আচ্ছা, কেউ একজন সম্ভবত। আচ্ছা, এরপরটা যদি আমি চাই চেঞ্জ করতে, তাহলে সেটা এরকম হবে। এগুলো আপনারা একটু দেখবেন, ক্লাস শেষ করার পরে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন বিষয়গুলো আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা কি কথা শুনতেছেন আমার? হ্যালো, আমার কথা কি শোনেন আপনারা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেগুলো দেখাচ্ছি এগুলোতে কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। এটার পরে আছে আমাদের রেক্টেঙ্গুলার শেপ বা টুল যেটা বলেন। এটাতে আমরা রেক্টেঙ্গেল তৈরি করতে পারি, স্কোয়ার তৈরি করতে পারি। আবার এটাতে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এভাবে ভেতর দিকে টান দেই, তাহলে এটা একটা সার্কুলার ফর্ম হয়ে যায়। ঠিক আছে, এখন এটার ভেতরে আরো কিছু টুল আছে, সেটা হচ্ছে ইলিপস টুল। আপনি যদি এমনিতে ধরে টান দেন তাহলে এরকম ইলিপস পাবেন। আবার শিফট ধরে যদি একই কাজ করেন, তাহলে আপনি একদম রাউন্ড সার্কেল পাবেন। এটার পরে আছে হচ্ছে আমাদের পলিগন। পলিগনের মূলত আমরা জানি 5টা বা 6টা এরকম কার্ভ থাকে। তো আমরা আমাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারি। এখানে আপনি সাইডস বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এটা প্রায় বৃত্তর মতো হয়ে গেছে। বড় করলে দেখতে পাবেন কতগুলা লাইন আছে এখানে। এটার পরে আছে আপনার স্টার টুলস। নর্মালি আমরা যে স্টারগুলো দেখি সেগুলোতে 5টা করে স্টার থাকে, সরি 5টা করে লাইন থাকে, আর কি কর্নার থাকে। এরপরে আছে হচ্ছে আপনার ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি? ব্রাশ করতে পারি, কোনো কিছু যদি ছোটখাটো কিছু আকার থাকে আমরা সেটা আঁকতে পারি। ঠিক আছে, এটার উপরে যে এঁকেছিলাম এটার এখানেও আছে, সেটা হচ্ছে এটার নিচে চলে গেছে, এই দেখেন। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমাদের শেপ টুল। শেপ টুলের কাজ হচ্ছে শেপটাকে সে রিশেপ করতে পারে। বা আপনি ধরেন একরকম একটা তাকে বুঝাইলেন যে আমার এরকম একটা দরকার, সে ওটার উপরে বেস করে তার প্রি ইনস্টল যে প্রোগ্রাম আছে তারপরে বেস করে সে এটাকে একটা শেপ আকারে দিয়ে দিবে। আমি একটা মোটামুটি একটা গোল বানাতে চাচ্ছি, সে ওটাকে বুঝে ফেলছে। আমি একটা স্কোয়ার বানাতে চাচ্ছি বা সেটা বুঝে গেছে। এটা হলো তার শেপ বিল্ডার টুল আর কি, শেপ টুল। এরপরে পেন্সিল টুল আছে। পেন্সিল যেভাবে আঁকি আমরা, এটা সেভাবেই কাজ করে। এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমাদের স্টকটা সিলেক্ট করে দিতে হয়, আমার কি কি স্টক লাগবে, কেমন স্টক লাগবে। ঠিক আছে, আমরা চাইলে এটার ফিল কালারও দিতে পারি। এখান থেকে আমরা ফিল কালার সিলেক্ট করে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটার পরে আছে হচ্ছে আমাদের
স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা কি? আমি ধরেন এই শেপটা একটু সরিয়ে দেই। এই শেপটা একটু আঁকা বাঁকা আছে, আমি চাচ্ছি এই যে কর্নার গুলো আছে একটু সেগুলাকে একটু রাউন্ড করতে। তো আমি এটা সিলেক্ট করার পরে আমি যদি স্মুথ টুলে যাই, এটা একটু বড় করলাম, করার পরে যদি আমি একটু এটা এই কর্নার গুলোর উপর যদি ড্র্যাগ করি, তাহলে দেখবেন এই কর্নার গুলা রাউন্ড হয়ে গেছে। আমি চাইলে এখন এগুলা আরো রাউন্ড করে দিতে পারি। আশা করি দেখতে পাচ্ছেন। রাউন্ড হওয়া শুরু হয়েছে। এটা আসলে আমাদের ছোটখাটো কাজে লাগে, এটার বড় কোনো ব্যবহার নাই। এরপরে ইরেজ টুল, এটার কাজ আমরা কখনো করি না, তেমন একটা লাগে না, যেহেতু আছে আমরা সবগুলো টুকটাক একটু দেখে নিই। এরপরে আছে আপনার হচ্ছে রোটেশন টুল। এটা আপনি রোটেট করতে পারবেন। এটার ভেতরে আছে আপনার রিফ্লেক্ট টুল, আপনি এটাকে সাইড বাই সাইড চেঞ্জ করতে পারবেন। তো মোটামুটি আমাদের যে টুলগুলা প্রয়োজন বেশিরভাগটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আর একটা প্রয়োজনীয় টুল আছে, সেটা আপনাদেরকে দেখাই। ধরেন আমার কাছে দুইটা শেপ আছে, আমি এদের দুটোকে একটু অ্যালাইন করে নেই। আচ্ছা, এটার সাথে এটার আমার এখন লাগানোর প্রয়োজন, জোড়া দিতে হবে। কোনো একটা ডিজাইনের সাথে আমাকে এটা একটা জোড়া দিতে হবে। তো সেক্ষেত্রে আমার করতে হবে কি, এই যে একটা টুল আছে, এটার নাম হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল। আমি যদি এখন দুইটা শেপ একসাথে সিলেক্ট করার পরে ভেতর দিয়ে যদি কোনো একটা লাইন টানি, তাইলে দেখবেন এটা এখন একটা শেপে পরিণত হয়েছে। এটা একটা এখন আর দুইটা শেপে নাই, একটা শেপে পরিণত হয়েছে। তো মোটামুটি যতগুলো আমাদের কাজে লাগে, কাজে প্রয়োজন, সবগুলো আমরা এখন দেখে ফেলেছি। এখন আমরা একটা ড্রয়িং এ যাব। প্রথম ক্লাস সেই হিসেবে আমরা একটু ড্রয়িং করব আমাদের সব শেপ দিয়ে। মোটামুটি যতগুলো শেপ আছে আমরা চেষ্টা করবো এই শেপ গুলা দিয়ে একটা ড্রয়িং করতে। তো আমি একটা ওপেন করে নিচ্ছি, আমার একটা ফাইল, স্কেচ একটা ফাইল আছে, সেটা আমি ওপেন করে নিচ্ছি। পেঙ্গুইন নাম। আচ্ছা, এই ইমেজটা আমি আমার কাছে আছে ইলিস্ট্রেট, কি বলে, স্কেচ হিসেবে আছে। আমি এটাকে এখন ইলিস্ট্রেশন করব। তো আমি যদি এটার উপর কাজ করি, তাহলে দেখা যাচ্ছে আমার যে কোনো সময় সিলেকশন হয়ে যেতে পারে। এই জন্য আমি করবো কি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি লক করে দেবো। তো লকের হচ্ছে কি আপনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। কন্ট্রোল 2 দিলে আমার যে শেপটা সিলেক্ট করা ছিল বা অবজেক্টটা সিলেক্ট করা ছিল সেটা হচ্ছে লক হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা এই পেঙ্গুইন, এখানে একটু পানির ভিতরে বাবল আছে, এখানে একটা স্টার আছে, পেঙ্গুইনের বুকের এখানে একটা স্টার আছে, আমরা এখন এগুলা একটু আঁকার চেষ্টা করব উইথ শেপ। পেন টুল দিয়ে আমরা এখন আঁকবো না, আমরা শেপ দিয়ে কি করা যায় আমরা একটু জাস্ট আজকের প্রথম ক্লাস হিসেবে এটা জাস্ট একটু দেখবো। তারপর আপনাদের বাসায় কিছু কাজ দিব আজকে। আচ্ছা, তো এখানে যে পেঙ্গুইনটার বডি আছে এটা একটা রেক্টেঙ্গুলার শেপে আছে, আমরা এখানে চাইলে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে পারি। তো চলেন আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নেই। এই যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি না, না পারার কারণ হচ্ছে আমাদের ফিল কালার আছে, আমরা ফিল কালারটা এখান থেকে অফ করে দিব, দিয়ে স্ট্রোকটা অন করে দিব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যে এই উপরের এই দুই অংশটা ধরবো, কারণ আমার উপরের দুই অংশটাকে রাউন্ড করতে হবে। এখন সিলেক্ট করার পরে যে কোনো একটা
অ্যাঙ্কর ধরে যদি আমি টান দিই তাহলে দেখবেন এটা গোল হয়ে গেছে। আমি একটু রিসাইজ করে নিই, যেহেতু এটা এখন মিলে নাই, এখন মোটামুটি মিলে গেছে। ওকে, এখানে যে নাকটা দেখতেছি, এখানে আমি যদি একটা ট্রায়াঙ্গেল ইউজ করি তাহলে আমার এই নাকটা হয়ে যায়। তাহলে চলেন আমরা একটা স্টার শেপ নিয়ে এখানে আমার যে পাস আছে আমি just সেখানে 3 করে দিলাম, দিলেই আমার একটা ট্রায়াঙ্গেল চলে আসলো। এখন এটাকে আমি একটু রোটেট করে নিলাম, একটু রিশেপ করে নিচ্ছি। আচ্ছা, কিন্তু এটা একটু রাউন্ডি শেপে আছে, তাহলে আমাকে আবার ডিরেক্ট সিলেকশনে যেতে হবে। যেটাতে আমি যদি একটা সিঙ্গেল ক্লিক দেই তাহলে এটা সিলেক্ট হয়ে গেল, যার পর আমি জাস্ট একটু রাউন্ড করে দিলাম, দিলে আমার নাকের শেপটা চলে আসলো। এখন এটা আমি কপি করে হাতের একটা অংশ আর লেজের একটা অংশ এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো। তো কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি দিয়ে করতে পারেন, এটা একটা হইতে পারে। কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি। আর একটা হইতে পারে, আপনি যে শেপটা সিলেক্ট করবে কপি করবেন সেটা সিলেক্ট করার পরে অল্টার চেপে ধরে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসতে আপনার ওটা কপি হয়ে যাবে। তো আমি এটাকে একটু রোটেট করে জায়গা মতো করে নিচ্ছি। এখন ভেতরের যে অংশটা আছে এখানেও একটা রেক্টেঙ্গুলার আমাদের লাগবে, তো আমি আর একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আবারও ডিরেক্ট সিলেকশনের একটা কাজ আছে এখানে, আমাদের এই সাইডটা একটু রাউন্ডি শেপ আছে, আমরা করে দিলাম রাউন্ড শেপে। আচ্ছা, মোটামুটি আমাদের এই অংশটা দেখা ডান হয়ে যাচ্ছে গেল। না কিছু, কোনো কাজ হয়তো বা নেটের সমস্যা নাকি। নেট তো এখন ঠিক থাকার কথা, কিন্তু মোবাইল ডাটা দিয়ে চলতেছে। কিছু উপরে দেখেননি ঠোঁটটা এতক্ষণ? বানাইছেন ওইটা দেখা গেছে, তারপরে নিচের কাজগুলা দেখা যায় নাই। আচ্ছা, এখন আমাদের এই যে এখানকার যে চোখের চারিপাশের অংশ, যে একটা আপনার সার্কেলের অংশ আছে, আমরা শিফট ধরে সার্কেল টুলটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করলেই একটা সার্কেল তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেই, ব্যাচ পজিশন মতো হয়ে গেছে। এখন এখানে চোখের যে অংশটা দেখতে পাচ্ছি, চোখের মতো অংশ তৈরি করতে আমাদের একটা টুল ব্যবহার করতে হবে, সেটা লাইন টুলের ভেতরে একটা আছে, সেটা হচ্ছে আর্ক টুল। আপনারা প্রত্যেকটা টুলের ভেতরে ভেতরে গিয়ে দেখবেন অনেক ধরনের টুল আছে, সেগুলো একটু এক্সপ্লোর করবেন। তো আমি আর্ক টুলটা দিয়ে চোখ আঁকার চেষ্টা করতেছি। আমি জাস্ট একটা লাইন ক্রিয়েট করলাম। এখন দুই সাইড হচ্ছে গিয়ে একটু শার্প এজ আছে, তো এটা করার জন্য আমাকে জাস্ট এই যে ফর্মে যে এখান থেকে গিয়ে আমি দুই সাইডটা, এই যে আপনার প্রোফাইল ওয়ানটা সিলেক্ট করে দিব, দিলে দেখবেন যে দুই সাইডটা শেপ শার্প হয়ে গেছে। তাহলে আমাদের চোখের কাজটাও শেষ হয়ে গেল। এখন লেজের কাজটা আমরা করে ফেলি। এগুলো একটু ধরে ধরে করতে হবে আমাদেরকে।
এটা গেল। এখন বাকি আছে হচ্ছে আমাদের দুইটা চুলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আমরা জাস্ট এখানে লাইন টেনে দিব, দিলে হয়ে গেল। এরপর আমরা পলিগন নিলাম, নিয়ে জাস্ট একটা ক্লিক দিয়ে আমরা এখানে পাস দিয়ে দিই, দিলে আমাদের একটা পলিগন ক্রিয়েট হয়ে গেল। আমরা জাস্ট একটু রিসাইজ করে নিব এটাকে। আর একটা আমাদের স্টার টুল লাগবে এখানে, সেটা আমরা দিব 5। স্টার টুল রেডি, জাস্ট রিসাইজ করে নিব আমরা এটাকে। এটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন উপরে একই জিনিস আছে আর একটা, তাহলে আমরা এটাকে জাস্ট অল্টার প্রেস করে একটা ড্র্যাগ করে নিয়ে যাব, যে রিসাইজ করে নিব। হয়ে গেল আমাদের। এখন পেঙ্গুইনের পা বাকি আছে, আমরা পাটাও রেডি করে ফেলি। এখানে আমাদের রেক্টেঙ্গুলার টুলসটা লাগবে। আছে দুইটা, আমরা জাস্ট আর একটা অল্টার দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাব। আচ্ছা, এখন পায়ের দিকটা একটু রেক্টেঙ্গুলার শেপ আছে, তাহলে আমরা একটু ড্র্যাগ করে দিব। এটাতেও আছে, সেটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। এখন আমরা এটাকে কালার করি। কালার করলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। এটার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শেপ গুলা বিল্ড করে নিতে হবে। কারণ কোনটার সাথে কোনটা আমাদের এখানে কোনো কিছুই ঠিক নাই, সব আলাদা আলাদা হয়ে আছে। এটাকে আমাদের এখন মার্জ করে নিতে হবে, কোনটার সাথে কোনটা থাকবে। যেরকম আমি চাচ্ছি যে আমার এর ভেতরে যে শেপ গুলা আছে প্রত্যেকটা হবে ব্ল্যাক কালারের। তো আমি যেগুলা ব্ল্যাক কালার চাই সেগুলো আমি একটা শেপে কনভার্ট করে নিলাম। এটাও ব্ল্যাক লাগবে। আচ্ছা, এখন আমি আপাতত একটা কালার করে দেখি। এই অংশটা আমি চাচ্ছি ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক হয়েছে। আচ্ছা, এটা সাদা আছে। পায়ের একটা কালার দিতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে হাঁসের পায়ের কালারটার মতো কিছুটা, ধরেন এই কালারটাই আপাতত। এটা একটা, আর এটার জন্য একটু আলাদা কালার দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করতে গেলে আমরা এই যে অ্যারেঞ্জে যাব, যেটা রিঅ্যারেঞ্জ করতে চাই সেটাতে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে এটা আমরা ব্যাকে পাঠিয়ে দেব। ব্যাকে পাঠিয়ে দিলে হয়েছে কি, যে যেটার উপর যেটা স্কেচ আছে সেটার পিছনে চলে গেছে। আমাদের তাহলে করতে হবে হচ্ছে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডে করলে দেখেন পিছন সাইডে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই শেপটাও ঠিক করে ফেলি। আবার শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে দুটো সিলেক্ট করে দিলাম। এখন ওই কালার থাকার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে, আমরা আবার কালারটা চেঞ্জ করে ফেলি। নর্মাল সিলেকশন টুলে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট হোয়াইটটা করে দিলাম। আচ্ছা,
মোটামুটি আমাদের পেঙ্গুইন এর কাজ করা ডান। এখন বাদ বাকি লাইন, ঘাস, এখানে পানি আছে, কিছু বাবল আছে, এগুলা তৈরি করতে হবে। এটার জন্য আমাদের করতে হবে লাইন টুলে নিব আমরা, জাস্ট লাইন টুল সিঙ্গেল ক্লিক করে আমরা ধরে রাখবো। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আসতে পারে, এটা একটু ইগনোর করবেন আপনারা। এটার পরে আমরা হচ্ছে গিয়ে আবার একটা লাইন টুল নেই, এখান থেকে শিফট চেপে ধরে এই পাশটাতেও একটা লাইন টুল দিয়ে লাইন এঁকে নিব। এখন ড্রয়িং এ দেখেন এই দুইটা জায়গা একসাথে লাগানো, কিন্তু আমাদের হয়ে আছে কি আলগা। আলগা থাকলে তো হবে না, তাহলে করতে হবে কি, আমি এই দুইটার কাছাকাছি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে এই যে শেপ টুলের ভিতরে দেখবেন লাস্টে গিয়ে জয়েন্ট টুল আছে, এটা দিয়ে যদি আমি এখানে একটু ড্র্যাগ করে দেই, তাহলে এটা এখন সিঙ্গেল থেকে ডাবল থেকে সিঙ্গেল হয়ে গেছে। এখন এটা দুইটা থেকে একটা হয়ে গেছে পথ। আচ্ছা, আর এটা যেহেতু পানি, এখন ফ্ল্যাট সারফেস দিলে তো আর পানি বোঝা যাবে না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এটা একটু পানির আকার দিতে হবে, আঁকা বাঁকা শেপ দিতে হবে। এটার জন্য আমরা যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে যে এই যে জিগজ্যাগ, ঠিক আছে, জিগজ্যাগে কি আমরা একটা স্মুথ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সাইজ আমরা কেমন নিব, কতটা ডেপথে যাব সেটা, আর কতগুলা আমাদের রেডিয়াস হবে সেটা এখানে ডিফাইন করতেছে। তো আমরা হালকা পাতলা একটা বোঝার জন্য দিয়ে দিলাম, এটা একটা পানি হইলো। আর এই যে বাবল গুলা দেখতেছেন, এগুলা জাস্ট আমার ইলিপস টুল দিয়ে দিলেই বাবল গুলা ক্রিয়েট হয়ে যাবে। এখন বাকি থাকলো আমার এই ঘাসটা। তো এই ঘাসটা আমরা করতে পারি কি, লাইন টুল দিয়ে জাস্ট একটা ড্র্যাগ করে দিতে পারি। এই ঘাসটা এখান থেকে এখানে ড্র্যাগ করে দিলাম, এখান থেকে এটা ড্র্যাগ করে দিলাম। তারপর আমরা আবার এখন যাব হচ্ছে আপনার প্রোফাইলে, যে এখান থেকে প্রোফাইলটা আমরা একটু শার্প করে দিব। দিলে মাথাটা শার্প হয়ে যাবে। আমরা এটা একটু স্ট্রোকটা বাড়ায় দেই, তাহলে বুঝতে পারবেন। আর এগুলো একটু বাঁকা ভাবে ছিল, তাহলে আমরা লাইন টুল যেটা করতে পারবো না, আমরা পারবো হচ্ছে কি আপনার এখানে একটা আর্ক টুল ছিল, এই আর্ক টুলটা দিয়ে আমরা এটা তৈরি করব। সরি, এটাকে আমরা রিফ্লেক্ট টুল দিয়ে পাশটা পরিবর্তন করে নিব। নেওয়ার পরে সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে আবার রিসাইজ করে নিব। জায়গাটা মিলতেছে না, আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি ডিরেক্ট সিলেকশন এবং শুধু সিলেকশন টুল দিয়ে। এটা আমরা আর একভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে যে পেন টুলটা আছে এটা দিয়ে আমরা করতে পারি। পেন টুলটা দিয়ে করলে আমরা প্রায় সেম ভাবে কাজটা করে ফেলতে পারবো।
এটার সাথে শেপ অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার এইখানে কি একা আটকে আছে নাকি অন্যদের ওইখানে আটকে আছে? তোমার নেট স্লো হইতে পারে। আচ্ছা, এখন আমরা জাস্ট এটার প্রোফাইলটা আবার একটু চেঞ্জ করে দিয়ে দেখি। এটা আবার দুইটা একসাথে হয়ে গেছে। আমরা আবার একটু বিল্ড আপ করার তৈরি চেষ্টা করি। তো আমাদের ঘাস মোটামুটি সবকিছুই রেডি। এখন আমরা আমাদের সুবিধার্থে যা যেগুলো কাজ করেছি সবগুলো কন্ট্রোল-G দিয়ে একটা গ্রুপ তৈরি করে নিলাম। আপনার সিলেক্ট করার পরেও সবগুলো একসাথে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে এখানে গ্রুপের অপশন দেখতে পাবেন। এই যে গ্রুপ, এটা আপনারা গ্রুপ করে নিতে পারবেন। এখন আমি চাইলে সবগুলো একসাথে ট্রান্সফর্ম বা রোটেশন যেদিকেই চাই আমি সেদিকেই করতে পারবো। তাহলে আমাদের প্রথম অবস্থায় কি ছিল আমরা একটু দেখি। প্রথমে ছিল এরকম, আমরা পরে সেটাকে কাজ করে এটা এরকম বানিয়েছি। তো এটা আমরা যেটা কাজ করলাম আজকে সেটা হচ্ছে আপনার আমাদের কোর্স আউটলাইনের প্রথম দিন আজকে গেল, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন হইলো বেসিক টুলস এর। আর একটা জিনিস আমরা শিখলাম আজকে 3 নম্বরটা, ভেক্টর গ্রাফিক্স। আমরা যে কাজটা করলাম আজকে এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এর আন্ডারে পড়ে। তো আউটলাইনটা একটু এলোমেলো হয়ে গেছে বুঝতে পারছি। তো যাই হোক, ভেক্টর গ্রাফিক্স আপনারা দেখলেন, আর দেখলেন হচ্ছে গিয়ে শেপ দিয়ে কিভাবে একটা স্কেচকে ইলিস্ট্রেশন করা যায়। ঠিক আছে, শুনতেছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই আমরা একটু মিউটটা খুলে দেই, মাইক্রোফোনটা ছেড়ে দেই, মানে সবাই একটু কথা বলি আমরা। এখন আমরা যতটুকু কাজ করলাম আজকে, এটার ফাইলটা আমি হচ্ছে গিয়ে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা কাজ করবেন, কাজ করে অবশ্যই গ্রুপে আপলোড দিবেন। দুইটার কাজ থাকবে আপনাদের, এই দুইটা শেপের। আজকে আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যতটুকু দেখলাম, আমরা খুব বেশি কিছু দেখি নাই, জাস্ট আপনার শেপ গুলা দিয়ে আমরা আজকে একটা শেপ আর লাইন দিয়ে কিছু কাজ করেছি আজকে, আমরা সেগুলাই জাস্ট দেখলাম আর কি। তো আমরা এতক্ষণ যা দেখলাম এটাতে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, যা বা কোথা থেকে কি করলাম, কোন দিক দিয়ে কি হইলো, এরকম ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। মাঝখানে একটু নেট প্রবলেম হয়েছিল, আটকে ধরছিল, তারপরে বাকিটুকুতে কোনো প্রবলেম নাই আর। আচ্ছা, মাঝখানে বলতে কোনটুকু আমাকে একটু যদি বলতেন, যে পেঙ্গুইনের বডিটা একদম। নাকি কোন অংশটা? হ্যাঁ, এই যে বডির বডির মধ্যে যে ওই যে পাটা যখনই করলেন,
জি জি। আর ওই টাইমে হয়তো আটকে গেছিল। আচ্ছা স্যার নেট প্রবলেমের কারণে পরেরটুকু দেখতেই পারি নাই স্যার। আচ্ছা, আমাদের কাছে ভিডিও করা আছে, আমরা ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে, তখন ঠিক আপনারা আছে। দেখতে পারবেন। আচ্ছা ধরেন আমি এই যে রেক্টেঙ্গুলারটা নিলাম, এখন বিষয় হচ্ছে যে আমার একটা সাইড বাঁকা আছে, এই যে আপনার পেঙ্গুইনের বুকের অংশটা এক সাইডটা বাঁকা সাদা। তো হুম। আমি তখন এটা ডিজাইন করার পরে বা রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করার পরে, এটা ক্রিয়েট করলাম, করার পরে দেখেন এখানে গোল গোল কিছু অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমি যদি যে কোনো একটা ধরে টান দেই তো সবগুলাই সিলেক্ট হয়ে গোল হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে আমার একটা সাইড লাগবে, তাইলে আমি যে কোনো একটা অ্যাঙ্করকে সিলেক্ট করে নেব, সেজন্য সিঙ্গেল একটা ক্লিক করতে পারি। এখন ধরেন আপনার কাছে এই অপশন নাই, আপনি ড্র করার পরে এই অংশগুলো আসতেছে না, তখন আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশনে যাবেন, যাওয়ার পর দেখবেন অবশ্যই এই পয়েন্টগুলো তখন আসবে। আপনার যে পয়েন্টটাকে কার্ভ করা লাগবে সেটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করবেন, করলে দেখবেন যে বাঁকা হয়ে গেছে। আবার যদি মনে হয় যে এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি আবার রিশেপ করে ফেলতে পারবেন। তো এই যে এটা আমরা এভাবে করলাম। আর এইটার সাথে ধরেন আমাদের যে পা ছিল, আমরা যদি পা বানাইতে চাই তাহলে ধরেন এইভাবে নিলাম, নিয়ে এই দুইটাকে আমরা একটু অ্যালাইন করে নেই, সরি, আচ্ছা অ্যালাইন হয়ে গেছে। এখন আমার যেহেতু পা দুইটা, সো আমি পা দুইটা নিলাম, একটু কালার চেঞ্জ করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। কালারটা চেঞ্জ করে দেই, জাস্ট একটা কালার দিলাম আপাতত আর কি। আচ্ছা এখন এটাতেও আমার এই সাইডটা কার্ভ আছে, তো আমি এই সাইডটা ধরে একটু বাঁকা করে দিলাম, আর নিচেরটাও কার্ভ আছে, আমি আপাতত দেখা যাচ্ছে না, আমি আন্দাজের উপরে একটু কার্ভ করে নিলাম। এখন আমরা ট্রান্সফর্মে যাব, রাইট ক্লিক করে, সরি অ্যারেঞ্জে যাব, যে এটাকে করব ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড নিল না, তাহলে আমাকে করতে হচ্ছে আপনার ব্যাক। ব্যাক করলে আবার বেশি ব্যাক হয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে আমি করতে পারি কি, নিচে যেটা আছে সেটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে ফ্রন্টে নিয়ে আসতে পারি, তাহলে আমার এটা ফ্রন্টে চলে আসলো। এখন বিষয় হচ্ছে যে আমার এই শেপটা তো এই শেপের ভেতরে, আমি যদি এটাকে সাদা করি বা অন্য সিঙ্গেল কালার করি, কিন্তু আমার তো এখানে সব কালার ঢুকে গেছে, এখানে যে আপনার এটাকে কি কালার বলে, রেড কালার, আর হচ্ছে গিয়ে এটা ধরেন ওই যে মাটি কালার বা যাই হোক একটা কালার হইলো, এটা ঢুকে আছে। এখন আমাকে এইটার শেপ সিঙ্গেল শেপ করার জন্য আমাকে এখানে শেপ বিল্ডার নামে একটা শেপ টুল আছে, সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওই টুলটা যদি আমি নিয়ে আসি, তো দেখেন আমাকে দেখাইতেছে যে আমার কোন অংশটা আমি একসাথে করতে চাই। তো বড় একটা অংশ একসাথে আছেই, আমি চাচ্ছি কি এর সাথে যে এই সাইডে যে ছোট অংশ আছে এটা আমার ভেতরে লাগবে। তো ব্যাস আমি নিয়ে নিলাম। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি আবার সিঙ্গেল ইয়েতে এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ করে নিলাম। এই যে পা হয়ে গেল, এখানকার থেকে এখানকার পাটা একটু উল্টা উল্টা হয়েছে আর কি, ছোটটা সামনে আসবে বড়টা পিছনে যাবে। তো যাই হোক, এইভাবে আমরা বুকের অংশটা তৈরি করেছি। মাথার অংশটা একইভাবে তৈরি করেছি, জাস্ট একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি, নিয়ে এই উপরে দুইটা অংশ ধরেছি, ধরে এভাবে টান দিয়ে জাস্ট একটা গোল করে নিয়েছি। তারপরে চোখের অংশটা বানানোর জন্য ইলিপস টুল নিয়েছি, সেক্ষেত্রে আমরা শিফট ধরে ইলিপস টুলটা চালু এই ড্র্যাগ করেছি, তাহলে আমরা একটা পারফেক্ট রেক্টেঙ্গুলার শেপ পাবো সেজন্য। তারপর এটাকে আমরা জাস্ট জায়গা মতো প্লেস করে নিয়েছি।
এটার পরে আমরা চোখের এই আকৃতিটার জন্য এখান থেকে আমরা এই লাইন টুলের ভেতরে আর্ক টুল আছে, এই আর্ক টুলটা দিয়ে একটা জাস্ট ছোট করে একটা শেপ তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এটা জাস্ট আমরা একটু রোটেট করে নিয়েছি। রোটেট করার পরে এখান থেকে আমাদের প্রোফাইলে গিয়ে আমরা জাস্ট দুই সাইড শার্প আছে এরকম একটা প্রোফাইল চুজ করলাম। স্ট্রোক একটু বাড়িয়ে দিলাম যাতে দেখতে পারেন আপনারা। তো এটাকে রোটেট করে আর একটু পারফেক্ট শেপে নিয়ে এসে আমরা তৈরি করে ফেললাম। এখন এই দুইটাই যদি আমরা একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, সরি, এটাকে আমরা প্যারেন্টে যাব, যে ব্যাক করে দিব, দেওয়ার পরে অংশটাকে আমরা সাদা করে দিব যেহেতু পেঙ্গুইনের বুকের কালারটা সাদা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের এই অংশটা বড় হয়ে গেছে, এই জন্য আমরা করছি কি একটু শিফট চেপে ধরে এটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, এখন বাদ বাকি নাক, তারপরে হাত, লেজ, এগুলো তো আপনারা বানাইতেই পারবেন তাই না? বানানোর জন্য আপনি জাস্ট স্টার টুল থেকে 5-এর জায়গায় 3 দিয়ে একটা রেক্টেঙ্গেলটা বানায় নেবেন। আবার আমরা তাহলে এখন শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে আমার এটাও একটাই শেপ, সরি সবগুলাই, আচ্ছা এখন ঠিক আছে। যেহেতু আমার ব্ল্যাক, আমি আবার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে নিব। আমরা আর একটা স্টেপ টুল নিব, নিয়ে আবার একটা রেক্টেঙ্গুলার শেপ রেডি করব। এটা আমরা করতেছি হাতের জন্য। একটা বিষয় খেয়াল করেছেন, আমাদের নাকটা কিন্তু একেবারে সরু হয়ে আছে, কিন্তু আমরা নাকটা করেছিলাম কি আগের বার একটু রাউন্ড শেপ করেছিলাম। তাহলে এখনো অপশন আছে আমার হাতে, আমি জাস্ট এটা সিলেক্ট করে হালকা একটু রাউন্ড করে দিব। এখন এই হাতের ক্ষেত্রেও একই জিনিস, আমাকে একটু রাউন্ড করে দিতে হবে হাতের অংশটাও। আর যেহেতু হাত এখন আলগা হয়ে আছে, আমি একটা শেপের ভিতরে ঢুকাই দিব। সরি সরি, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আবার একটু ট্রাই করি। না, দিলাম। আপনার কথা যখন শোনা যায় তখন কোনো কাজ দেখা যায় না, যখন কাজ দেখা যায় আবার আপনার কথা শোনা যায় না। এটা কি তোমার সবার জন্য, নেটে প্রবলেম। এটা কি আমি সবার তো জন্য নেট একই রকম সমস্যা হচ্ছে? না, নেট সমস্যা না কি সমস্যা বুঝতেছি না। আমি তো সুন্দর মতো দেখতে পারতেছি।
আমাদের এখানে সবগুলো সিলেক্ট করতে হবে সম্ভবত। এবার একটু ট্রাই করি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আনডু করার জন্য আমাদের নাক সবগুলা সরু হয়ে গেছে, আমরা নাকগুলো একটু ভোতা করে দেই। এই গেল। এবারে আমাদের একটা লেজ বানাইতে হবে। জাস্ট আমরা আবার একটা ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেল একটু জাস্ট আমরা রিশেপ করে বসিয়ে দেব ভিতরে। শেপ বিল্ডার টুল নিলাম আবারও, নেওয়ার পরে এই যে বাইরে কিছু অংশ আছে এটা আমরা একটু কেটে দিলাম। আচ্ছা, এটাও একটু তাহলে আমাদের পেঙ্গুইনটা আবার রেডি হয়ে গেল। এখন তো ক্লিয়ার না যেখানে যেখানে আমাদের বাকি ছিল দেখতে? জি ভাইয়া, আচ্ছা, তাহলে ঠিক এটা আছে। আপনারা আগামীকাল, সরি আজকে রাতে আবার একটু প্র্যাকটিস করবেন একবার। আর আমি চেষ্টা করতেছি যত দ্রুত ভিডিওটা আপলোড করে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশের বর্তমান পরিস্থিতির জন্য আমরা একটু দোয়া করি, আর নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় ততটুকু সাদাকা করি আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, আজকে ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।